হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআই টিউশন পয়েন্ট। দেখো, যারা এবছর ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এক্সাম দিতে যাচ্ছ, তাদের একটা দেখো জেনারেল অ্যাওয়ারনেস একটা ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট বা ঠিক আছে। তো দেখো, আমি তোমাদের টোটাল 50খানা সেট, আমি জেনারেল অ্যাওয়ারনেসের 20টা করে 50টা সেট আমি তোমাদের প্র্যাকটিস করাবো। ঠিক আছে, এই 50টা সেট প্রত্যেক দিন 20টা করে একটা করে সেট আমি তোমাদের প্রোভাইড করব। টোটাল আমি 50টা সেট তোমাদের প্র্যাকটিস করাবো। আমি বলছি গ্যারান্টি এর মধ্যে থেকেই তোমাদের আসবে জেনারেল অ্যাওয়ারনেস। ঠিক আছে, প্রত্যেক দিন 20 করে কোশ্চেন তোমাদের আমি প্র্যাকটিস করাবো। ঠিক আছে, এবং 50টা টোটাল সেট করাবো। 50টা সেট করলেই তোমাদের এনাফ। ঠিক আছে, তো দেখো, তোমরা যদি আরও অনেক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও, তাহলে দেখো ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা গিয়ে জয়েন হয়ে যাও। সেখানে আমি অনেক কোশ্চেন আরও দিয়ে থাকি, যদি তোমরা আরও বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে চাও। ঠিক আছে, ভিডিওতে এতগুলো কোশ্চেন প্র্যাকটিস করানো সম্ভব নয়, তার জন্য আমি টেলিগ্রাম গ্রুপে সেখানে আমি কিন্তু পোলের আকারে তোমাদের কোশ্চেনগুলো প্র্যাকটিস করাতে থাকি। তোমরা যদি আরও কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটাকে দেখো, এবং এই ভিডিওটাকে অবশ্যই তোমরা একটা লাইক করে দাও। তো চলো তাহলে শুরু করা যাক। তাহলে প্রথম কোশ্চেন কী আছে দেখো, পিডিএফের ফুল ফর্ম কি? অপশন এ পোর্টেবল ডিভাইস ফরম্যাট, না এটা তো হবে না, পোর্টেবল ডিভাইস হবে না। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, একদম অ্যাবসলিউটলি রাইট, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে এই দুটো তো ভুল হবে, তাহলে পিডিএফের ফুল ফর্ম কি হচ্ছে? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ঠিক আছে, ফরম্যাট। নেক্সট কোশ্চেন, তাহলে এর অ্যান্সার কী হলো? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ঠিক আছে, জাচিগ্রাম জাতীয় উদ্যান, একদম না। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো, ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো জিম করবেট জাতীয় উদ্যান, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মানবদেহে হৃৎপিণ্ডের সবচেয়ে বড় কুঠুরি হলো হৃৎপিণ্ডের যে আমাদের কয়টা প্রকোষ্ঠ? 4টা প্রকোষ্ঠ। ঠিক আছে, 4টা প্রকোষ্ঠ, তাই তো? এই 4টা প্রকোষ্ঠের মধ্যে কোনটা বাম নিলয়? এটা লেফট, এটা রাইট। ঠিক আছে, এটা রাইট লেফট। ঠিক আছে, তাহলে কোনটা সবচেয়ে বড়? তাহলে বাম নিলয়টা হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, বাম নিলয়টা হচ্ছে সব থেকে বড়। নেক্সট কোশ্চেন, বিশ্ব ব্রেইল দিবস পালিত হয় কোন দিনটিতে? 8ই ডিসেম্বর, 8ই অক্টোবর, 8ই জানুয়ারি। দেখো, 8 এটা 8 হবে না, এটা হবে 4ঠা জানুয়ারি। ঠিক আছে, 4ঠা জানুয়ারিতে তোমাদের বিশ্ব, ঠিক আছে, ব্রেইল দিবস পালিত হয়। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শরীরে রক্তের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করে কি? শরীরে রক্তের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করে কে? দেখো, লোহিত রক্তকণিকা, শ্বেতরক্তকণিকা, অনুচক্রিকা, কোনোটাই নয়। তাহলে শরীরে রক্তের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করে লোহিত রক্তকণিকা, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহ পরিমাপের একক কি? ঠিক আছে, তাহলে আই ইকুয়াল টু ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে, তাহলে আই ইকুয়াল টু, দেখো, কিউ ইকুয়াল টু আইটি। ঠিক আছে, এটাও হতে পারে। তাহলে দেখো, আইটাকে আমরা কী লিখি? অ্যাম্পিয়ার। এসআই পদ্ধতিতে এই যে তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জলে অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত কত? আচ্ছা, H2O, মানে হাইড্রোজেন কটা আছে? 2টো। অক্সিজেন কটা আছে? একটা। তাহলে অক্সিজেন বলেছে প্রথমে, তাহলে প্রথমে 1 আসবে। তাহলে এখানেও 1 আছে সবটাতে, এটা হবে না, এটাও হবে না, 2 আসবে না। তারপরে কি আসবে? 2 আসবে, 2টা হাইড্রোজেন, তাহলে 1:2। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? তাহলে তো আমরা মনে রাখবে, পলাশির যুদ্ধ 1757 সালে কিন্তু হয়েছিল পলাশির যুদ্ধ। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে চিপকো আন্দোলন হয়েছিল? ঠিক আছে, চিপকো আন্দোলন কোন রাজ্য হয়েছিল ভারতের? মনে রাখবে, চিপকো আন্দোলন হয়েছিল তোমার উত্তরাখণ্ড রাজ্যে
চিপকো আন্দোলন হয়েছিল? তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1949, 26শে নভেম্বর 1949, 26শে জানুয়ারি 1950। একদম অ্যাবসলিউটলি অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হয়। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন বড়লাট ভারতের রেলপথের জনক রূপে পরিচিত? ভারতের রেলপথের জনক রূপে পরিচিত ছিল তোমার লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ছিল ভারতের রেলপথের জনক রূপে পরিচিত ছিল। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, লর্ড ডালহৌসি। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় ক্রীড়া দিবস ন্যাশনাল স্পোর্টস ডে কোন দিনটিকে পালন করা হয়? 29শে আগস্ট দিন থেকে স্পোর্টস ডে বা ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে পালিত করা হয়। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, 29শে আগস্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহর নাম কি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম হলো তোমার বৃহস্পতি। বৃহস্পতি হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোনো একটা এক্সামে এসেছিল, তোমরা একটু ভালো করে মনে রাখবে। নেক্সট কোশ্চেন, পর্তুগালের রাজধানীর নাম কি? তাহলে পর্তুগালের রাজধানীর নাম হলো তোমার লিসবন হলো পর্তুগালের রাজধানী। তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থটি কার আত্মজীবনী? তাহলে গ্রন্থটি লং ওয়াক টু ফ্রিডম, ঠিক আছে, কার আত্মজীবনী? মহাত্মা গান্ধী, ঠিক আছে, নেলসন ম্যান্ডেলা। দেখো তাহলে অ্যান্সার হবে তোমার নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, যে সালে পশ্চিমবঙ্গের সরকার কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে যে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল সেটা সাল হলো তোমার 2013 সালে কিন্তু কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত? তাহলে অ্যান্সার হবে তোমার কালজানি নদীর তীরে আলিপুরদুয়ার শহরটি কিন্তু অবস্থিত। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কালকুট কোন সাহিত্যের ছদ্মনাম? তাহলে দেখো কালকুট হলো তোমার কোন সাহিত্যের ছদ্মনাম? সমরেশ বসুর ছদ্মনাম হলো কালকুট। ভালো করে মনে রাখবে ছদ্মনামটা। তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, ধনরাজ পিলাই কোন খেলার সাথে যুক্ত ছিল? ঠিক আছে, ধনরাজ পিলাই হকি খেলার সঙ্গে যুক্ত ছিল, হকি। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়? ধানের গোলা বলা হয় তোমার পূর্ব বর্ধমানকে ধানের গোলা বলা হয়। পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়? পূর্ব বর্ধমানকে। তাহলে এই ছিল তোমাদের 20খানা টোটাল কোশ্চেন। দেখো এই 20টা প্রত্যেক দিন আমি বললাম তোমাদের 50টা আমি সেট প্র্যাকটিস করাবো তোমাদের, ঠিক আছে। এই 50টা সেট তোমরা করে যাও, এর মধ্যে থেকে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। দেখো একটা ভিডিও তোমার 10 থেকে 15 মিনিটের বেশি যাবে না, ঠিক আছে। তো দিনে তুমি 10 থেকে 15 মিনিট আমাকে দিতে পারবে না, শুধু 10 থেকে 15 মিনিট তোমরা দাও, একদম বলছি এর মধ্যে থেকে কম কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো আর যদি এর পিডিএফ যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে আমি কিন্তু এখন এই পিডিএফটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, অল দ্য বেস্ট and best of luck. Thank you.